হুজুর গৌসে পাক আব্দুল কাদের, যে কেউ একজন এসে বলতেছে আমি ঈসাই, আমার ঈসা আলাইহিস সালাম তিনি কুম বিজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত, আপনার নবীর তো এরকম কোনো ঘটনা শুনি নাই। সুম্মা মাআযাল্লাহ, সে তার ভালোবাসার দোহাই দিয়ে বলতেছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের মাহিউদ্দিন জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতে লাগলেন হ্যাঁ ঈসা তো হাম ভি মানতে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে আমরাও মানি, তবে হ্যাঁ আমার নবীর সাথে কোনো কম্পিটিশন হবে না। একটা জায়গায় আমার আল্লাহ এখানে কলমের ডাটি ভেঙে দিয়েছেন, আর কোনো মিসাল রাখেন নাই। আমার নবীর কোনো ভাই নাই যাতে কেউ না বলে যে আমার নবীর মতো, আমার নবীর কোনো বোন নাই যাতে কেউ না বলে আমার নবীর মতো। বুঝতেছে না? ওর কথা বলে না, আওয়াজ দেয় না। আরে আবু জাহেল বলতো না আমার আপনার মতোই, আমার এখন আনা বাশরুম মিসলুকুমের মধ্যে তো ফেসে আছে বান্দা। আরে কোরআনে আছে যে হাবিব বলেন আমি তো তোমাদের মতোই, আমাকে কেন কষ্ট দিচ্ছ? আবার একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ বলছে আমার হুজুরকে আমি একটা কিতাব দিয়েছি, নূরুন আলা নূর বানিয়ে। সুবহানাল্লাহ। এখন আমরা বাশারও মানি, মানুষও মানি, নূরও মানি। ফেরেশতা হয়ে আসলে তো দেখতামই না। আমরা মানুষও মানি, নূরও মানি। মানুষের মধ্যে নিজেদের মতো নয়, আমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানি, ঠিক না? আমরা সর্বোচ্চ মানি, সর্বোচ্চ দিয়ে মানি। যখন মানি কটুক মানি, ফুল স্টপহীন। প্রত্যেক কথার একটা ইমতিহান আছে, এহসাস আছে, মাহফুজাত আছে, অনুভব আছে। ওটার অনুভবের শেষ কোথায় আমরা জানি না, তবে মানি ঠিকই, ঠিক না? গুনাহগার হতে পারি, বেঈমান না। আমরা হলাম পাক্কা ইমানদার, সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন যখন এরকম হয়ে গেল, আমি বললাম ঠিক আছে ঠিক আছে, নবীজির কথা আসলে তো একটু কষ্ট হয়ে যায়। হুজুর গৌসে পাক বলতে লাগলেন ঠিক আছে কিছু লাগবে না, আমার নবী মুর্দাকে জিন্দা করা লাগবে না, এটা হলো নবীর গোলাম যাকে আব্দুল কাদের বলা হয়, জিলান শহরে। চলো কবরস্থানে চলো। কবরস্থানে যাওয়ার পরে বলতে লাগলেন তোমার ঈসা আলাইহিস সালাম, সম্মান দিয়ে বলছি আমারও নবী, তেনাকে আমরাও ভালোবাসি। তোমার ঈসা আলাইহিস সালাম তুমি যাকে নবী মানো, তিনি কুম বিজনিল্লাহ বলতেন, আল্লাহর হুকুমে উঠে যা। এখানে মহিউদ্দিন আব্দুল কাদের বলতেছে কুম বিজনি, আমি হুকুম দিচ্ছি উঠে যা। মুর্দা উঠে কালমা পড়তে লাগলেন, নারায়ে গাউসিয়া বলতে লাগলেন। সুবহানাল্লাহ। ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। এটা তো খাদেমদের শান বলতেছি, কামলিওয়ালা নবীর শান কি কেউ কি বুঝবে? আওয়াজ দেন, নবীর শান কি কেউ বুঝবে? বুঝবে না। কেন? কারণ হলো বানানে ওয়ালা কে। আওয়াজ দেন কে? হায় 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 হায়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা পড়তেন না, আবু জাহেল উতবা সাহেবের সামনে দিয়ে গেলে বলতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিৎকার দিয়ে পড়তেন, চিৎকার দিয়ে শোনায় শোনায় পড়তেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাকে যখন দেখি মনে হয় দুই চোখ কখনো এত সৌন্দর্য দেখে নাই, কখনো এরকম সৌন্দর্য নুরানি চেহারা কখনো দেখে নাই। আপনাকে যখন দেখি মনে হয় কোনো মা দুনিয়াতে এত সুন্দর কাউকে পয়দা করে নাই। খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শায়ের সাহাবা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হয় রব্বে করিম যখন আপনাকে সাজিয়েছে বানিয়েছে, আপনি আপনাকে ত্রুটিহীন ডিফেক্টহীন কোনো কিছু ছাড়া একহীন বানিয়েছে। মাঝে মাঝে মনে হয় ইয়া রাসূলুল্লাহ কুফর না শিরক হয়ে যায়, কিন্তু মন বলতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার রব আপনাকে তেমনটাই বানিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে ধরেন না, মক্কা মদিনার ইমামরা পড়ে এই হাদিস, মক্কা মদিনার ইমামরা পড়ে, আমাকে ধরে লাভ নেই। हाँ, कोई पास से देखा कोई दूर से देखा, कोई पास से देखा कोई दूर से देखा, इश्क दोनों तरफ है। যে দূর থেকে দেখেছে যে কাছে থেকে দেখেছে, ভালোবাসা দোনো দিকই আছে, বাস মালিক বুঝে শুনে কাউকে কাছে কাউকে দূরে রেখেছে, ঠিক না? তার পজিশন অনুযায়ী যে কাছে বুঝবেন আপন, যে দূরে সেও আপন। আবার এমনও হতে পারে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। আওয়াজ দেন, আওয়াজ দেন। এমনও আছে কাছের মানুষ আলী, কাছের মানুষ ওমর, কাছের মানুষ দূরে ওয়াইস করনি। আওয়াজ দেন না, বুঝলাম না, আশেকরা একটু আওয়াজ দেন না, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কারণ শহরের দিকে চেহারা মোবারকটা ফিরে বলতেন আহ ওই শহর থেকে মনে হয় যেন আমার আল্লাহর ঘ্রাণটা আসতেছে। সুবহানাল্লাহ পড়েন না। সবাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই শহরে কে থাকে? বলে আমার এক আশিক থাকে, নাম তার ওয়াইস। নাম কি? ওয়াইস।
করণ শহরে থাকে, করণ শহরে থাকে। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারস থেকে সালমান চলে আসলো, হাফস থেকে বেলাল চলে আসলো, করণ থেকে কি ভয়েস আসতে পারে না? বলে আসতে পারতো, কিন্তু একটা অন্ধ মা আছে, খেদমত করে। আমি বলেছিলাম বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো। এজন্য খেদমতে একটা আমলে ফেসে আছে, আমলটা যদি ঠিকঠাক মতো করতে পারে, আমি নবী এখান থেকেও ভালোবাসি। আর ভালোবাসি শুধু তা না, আমিও বাসি, সেও বাসি। আমি যতটুকু বাসি, সেও ততটুকু বাসি, বরং একটু বেশি বাসে। আমার একটা শহীদ হয়েছে, সে তা 32টা ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। आशिकुन का ऐसा बनूं जैसे हजरत वैसिल करानी थे, प्यारे नबी के एक दात पर उन पे 32 गिराना भूल गए। हाँ हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, অন্তরের মধ্যে সে আল্লাহ রাসূলের প্রেমটা পয়দা করেন। কসম করে বলছি, একটাই মিরাতুল আইন, একটাই তো আয়না রাখা হয়েছে দুনিয়াতে খোদাকে দেখার জন্য। নবীজিকে যখন দেখতো, আবু জাহেল দেখতো, বলতো নাউজুবিল্লাহ, আপনার মতো কুৎসিত কখনো দেখিনি। নবীজি বলতেন সাদাক, ইয়া আবু জাহেল, সত্যি বলছো। আবু বকর এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নূরানি চেহারা আমি হুজুর দিকে তো দেখতাম না, কখনোই দেখিনি। আমার নবী বলতেন সাদাক, তাই ইয়া আবু বকর, তুমিও সত্য বলছো। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দুটোটা কিভাবে সত্য হয়? যে কোনো একটা সত্য হবে, হলে কুৎসিত, নালে উৎকৃষ্ট, খুবসুরত। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসনের সামনে, খুবসুরতির সামনে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়। ঠিক কিনা, ঠিক কিনা? আরে মানুষ তো মিসাল দেয় খুবসুরতের সৌন্দর্যে। জি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাত্তাইয়াদু আন্না, আঙ্গুল কেটে, ফল কেটে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। হুসনে ইউসুফের দিকে তাকিয়ে চিন্তা করছে, আরে এটা তো মানুষ না, মানুষ না। হ্যাঁ, ইশক মে আকসার ইনসান ইনসান नहीं रहते। কইতাছে এটা তো মানুষ না, এটা তো মানুষ না, এটা কে? আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। কমলা কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। আরে একটা সুই ঢুকলে কষ্ট অনুভব হয়, রক্তনালী আলাদা হলে কষ্ট অনুভব হয়। আঙ্গুল কেটে পড়ে গেল, টের পেল না। কোরআন সাক্ষী। জিজ্ঞেস করলাম যে এত সুন্দর চেহারা ছিল। আবু বকর, ওমর, ওসমান, হায়দার মুস্কি হাসি দিয়ে বলতেছে, তোমরা মিশরের সৌন্দর্যের কথা বলছো, এখনো মক্কা মদিনার সেই চাঁদওয়ালা সূরজওয়ালা সৌন্দর্যের কথা শুনো নাই। দেনার জন্য তো রমণীরা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর পায় নাই সেই সৌন্দর্য দেখে। এখানে মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা এবং কিয়ামত পর্যন্ত এরা দেখেছে, যারা দেখে নাই তারাও নবীর জন্য গর্দান দিতে রাজি থাকবে, কিনা? হায় হায় হায়। ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, वो क्या है जो हमने पाया नहीं। सुभान अल्लाह। কষ্ট হচ্ছে আল্লাহ। আজকে তাহলে এতটুকু থাকুক, আমি চেষ্টা করেছি। কষ্ট হচ্ছে, তারপর তোমরা দুই একজন বলতেছো সবাই ঠান্ডা লাগতেছে। অনেকদিন পর দূরে হয়ে গেছি বেশি, কি করব? দূরে থাকলেও ভালোবাসার মানুষ থাকে, কাছেও ভালোবাসার মানুষ থাকে, থাকে কি না? কাছের মানুষ দূরে তুই আর কি থাকি, আমি ধরফরাই, আর এরকম অবস্থা সবারই তো হয়, ঠিক না? বাংলায় থাকি, মনটা তো মদিনার গলি গলিতেই পড়ে থাকে, ঠিক না? আল্লাহ ইজারু যিকিরাল্লাহ। আশেককে আশেক যখন দেখে, কিংবা আশেককে মাশুক যখন দেখে, তখন আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। হয়তো এই ঠান্ডার মধ্যে ওই ইশকি আপনাদেরকে গরম করে রাখছে। আমি তো ভিতরে ভিতরে মনে হয় ঘামায় শেষ, এত ঠান্ডা পড়ছে, কিন্তু আমি ঘামায় টামায় শেষ। প্রত্যেক দিনই তো খেতাবাত করতে বের হই, শেষ মনে করি বের হই। যখন ঘুমাইতে যাই, শেষ মনে করি ঘুমাতে যাই। রব্বে করিম এভাবেই আমাদেরকে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে এভাবেই আমাদেরকে জিন্দেগি এবং বান্দিগি নসিব করুক, আমিন। প্রতিদিনই আমরা মারা যাই, এটাই সত্য। ওর তো আল্লাহর দয়া যে আমাদেরকে উঠিয়ে দেন। দেখবেন যখন ঘুমায় থাকে বান্দা হা করে আছে, খবর নেই। কেউ যদি ছবি তুলে বলে যে তুই আমার এই টাইমে ছবিটা কেন তুলছিস, হা করে রয়েছে, আমি ছবিটা তুলছি, রাগ করে বান্দা কেন? কারণ পজিশন ঠিক নাই, তার খবর নাই। এখানের মধ্যে মিসালান আছে। ইমাম গাজ্জালি আলাইহিস রাহমাহ বলেন যে কিমা সাআদাতের মধ্যে রূহ দুই প্রকার। দুই প্রকার, রূহে জাসাদ এবং রূহে শৌ।
দুই প্রকার। জাসাদ যেটা জিসমের সাথে সম্পৃক্ত, নিয়ে গেলে আজরাইল আলাইহিস সালাম বান্দা থেকে লাশ হয়ে যায়, মাইয়াত হয়ে যায়, ঠিক না? আর রুহে শো, এটার হাকিকত এমন বোঝানো হয়েছে যে এটা আপনার বন্ধু হতে চায়। এটা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা একমাত্র এটাই জানে যে আল্লাহ কে, রাসূল কে। সুবহানাল্লাহ। এটাকে হুকুম বলা হয়, এই রুটাকে হুকুম বলা হয়, রুহে শো। দেখবেন কোন শহরে দিয়ে হাঁটতেছেন, যাচ্ছেন, আগে যান নাই, হঠাৎ মনে হবে কি এই শহরে তো মনে আসছিলাম, আওয়াজ লাগে না, এই লোকটা মনে গেল যে দেখছিলাম আমি, আওয়াজ দেন, এরকম লাগে না? অনেক সময় মনে হয় যে ঠাস করে মনে হয় যে এখানে এই সিচুয়েশন, মনে হলো যে গাড়িটা গেল। এটা হলো রুহে শো, যে আপনার ইজাজত ছাড়াও বের হওয়ার ক্ষমতা রাখে, যেটাকে আমরা খাব বলে থাকি। 46তম নবুয়তের অংশ বলা হয়েছে যে নবী রাসূলরা বেশিরভাগ ইলহাম এবং ওহী যেটা পেয়েছেন আল্লাহ ওয়ালারা এবং নবী রাসূলরা, এটা খাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে পেয়েছেন বেশিরভাগ। যেমন আমার দয়াল নবী খাবে এবং সশরীরে দোনোভাবেই মেরাজ রজনীতে আমার আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন। এখানে রাসূল নবী বলেন না, কারণ রাসূল এবং নবী হওয়ার জন্য জিসম সম্পৃক্ত না, জিসম প্রয়োজন হয় না। মুসা আলাইহিস সালামও তো দাঁড়ায় ছিলেন, ঠিক কি না? যেন জিসম তো রওজাতে, ওখানে রুহে শোর দিয়ে তাকাত দিয়ে জাগে। আবার সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মসজিদে আকসায় নামাজ পড়েছেন, তো ওনারা তো ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কিভাবে আবার আসলেন নবীর পিছন নামাজ পড়তে? তো এটা রুহে শোর দ্বারা, ওই যে বললাম যেটার ক্ষমতা, ওটাকে বন্ধু বানাইতে পারলেই আপনি ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি। আপনি তখন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর গোলামি তো চলে আসছেন, আপনি এখন আর আল্লাহকে রাজি করতে লাগবে না। আল্লাহ বলতেছে এবার তুই নবীর হয়ে গিয়েছিস, এবার তোকে আমি রাজি করব, তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। এটা হলো নবীর পক্ষ থেকে উম্মতের গিফট, আল্লাহর বন্ধুত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর কি? নবীর গোলামি, আল্লাহর বন্ধুত্ব, এই দুইটা বিষয় কোন একটা সময় আসলে ইনশাআল্লাহ বলবো। তো এই জন্য বললাম আমরা চিরস্থায়ী ঘুমের আগে নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে। বলবেন নিজেকে, হইলো তো অনেকদিন চা খাইতে চাচ্ছিস, চা দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাইতে চাচ্ছিস, বিরিয়ানি খাইতে দিলাম তো, কবি হামারে ভি সুন লিয়া কর। নিজের সাথে নিজে একটু কথা বলবেন যে একটু আমারটাও শুন, একটু কালাম শুনতে মন চাইতেছে, একটু কোরআন তেলাওয়াত, একটু নাতে রাসূল, একটু ওয়াজ নাসিহা শুনতে মন চাইতেছে, একটু একা একা জায়নামাজ বিছিয়ে দেখি নাই তো কি হয়েছে, তিনি তো দেখতেছে, চোখের পানি ছেড়ে তেনাকে স্মরণ করতে মন চাইতেছে, ঠিক কি না? এরকম একটা বোঝাপড়া করতে হবে নিজের সাথে, এরকম একটা বোঝাপড়া করতে হবে, তখন আপনার বন্ধুত্ব হবে। নিজের সাথে নিজের বন্ধুত্ব হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই জমিন থেকে এসেছি, জমিনে যেতে হবে। আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ফল ফ্রুটস খাবার দাবার কই থেকে আসে? আওয়াজ দেন, কোথা থেকে? জমিন থেকে। এবার যেভাবে হোক, কলকারখানায় এখন অনেক কিছু তৈরি হয়, কিন্তু এটা জমিন থেকেই আসে। এরপরে বান্দা আপনার, এখন জমিন থেকে আসে, আপনি বলেন বান্দা তৈরি হয়েছে কোথা থেকে? আওয়াজ দেন, কোথা থেকে? আপনি আমি নুতফা, কিন্তু আব্বা তো জমিন থেকে, দুনিয়া থেকে, মাটি থেকে। এখন আবার যাবে কোথায়? এখন আপনি যখন দাঁড়িয়ে আছেন, কোথায় দাঁড়িয়ে আছেন? সব খাজানা জমিনের ভিতরে। আসছেন ওখান থেকে, যাবেন ওখানে, আসেও খাবার, রিজিক, পানি, খাবার সব জমিনে। আল্লাহ বলতেছে আমি ওই জমিন উপর তোকে দাঁড় করে রাখছি, এখনো বুঝছ নাই তুই আমার কি লাগস? সুবহানাল্লাহ বলে না? ना तू जमीन के लिए ना तू आसमां के लिए, बंदा तू नहीं जहां के लिए, जहां तेरे लिए। हाँ हमने तुझे पैदा फरमाया कि तू बस हमारे लिए। सुभान अल्लाह। মালিক বুঝাতে চান তুই শুধু আমার জন্য, আমি তোর জন্য, আর কেউ আপন না। ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, কার কাছে যাচ্ছিস? সব দোকাবাজ, যতক্ষণ যে বললাম ক্ষমতা, টাকা, ডিগ্রি, ক্ষমতা, ততক্ষণ সালাম একবারের জায়গায় 10 বার দিবে সালাম। টাকা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ, তবরক দেওয়া হয়ে গেছে ভাইজান, ঠিক কি না? আপনি অসুস্থ পড়ে যান, কয়দিন দেখবে? 1 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর। আপনটাই পাশের ঘরে গিয়ে বলবে আল্লাহ আর ভাল লাগে না, নিয়ে যাও।
এত কষ্ট দিও না, তোমার বান্দা তো কষ্ট দিও না, আল্লাহ নিয়ে যান। দোয়া না বদদোয়া আপনি নিজেও বুঝবেন, ঠিক কিনা? এলো আপন, আমার মালিক বলতেছে কোথায় যাচ্ছিস? তুই কি ভুলে গিয়েছিস ওই শক্ত আলুটা যখন গরম পানিতে দেস আমি তো নরম করে দিই, নরম ডিমটা যখন দেস আমি তো শক্ত করে দিই। এটা মানতে পারছোস, আমাকে মানতে পারবি না? সুবহানাল্লাহ পড়বেন না? হাকিকত বুঝেন, বুঝতে আসছেন, ভালো মতো বুঝেন, তাহলে হেদায়েত নাজিল হবে। তখন অন্তরটা পুত পবিত্র হবে, ইখলাস আসবে, তাওয়াক্কুল আসবে, ভরসা আসবে। কসম করে বলছি, তখন আপনি বলতে পারবেন যে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই দুনিয়াতে এখনো কেউ পয়দা হয় নাই ওরকম বারুদ, ওরকম বুলেট, ওরকম তলোয়ার পয়দা হয় নাই, ওরকম তোপ পয়দা হয় নাই, ওরকম কোন সন্তান মা জন্মই দেয় নাই যে আল্লাহর এই বান্দাকে, রাসূলের সিংহকে কেউ ধ্বংস করতে পারে, ঠিক না? বলতে পারবেন, বলতে পারবেন। আপনার মধ্যে ওই তাওয়াক্কুল চলে আসবে, ভরসা চলে আসবে। আপনি পানি দিয়ে হেঁটে যাবেন, পানি আপনাকে গিলবে না, এমনি বহুত জনকে গিলে ফেলে। মাটি দিয়ে হাঁটতেছেন, হ্যাঁ মাটিতে যেতে হবে, সব এই মাটি এই জমিন সবাইকে খেয়ে ফেলে। জমিন আপনাকে বলবে এনাকে ইস্তেকবাল করো, জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আসছে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া দুনিয়া দুনিয়া, কুল কায়নাত আপনার তোয়াজ করে চলবে। এখন আমাদের অবস্থা এরকম, আমাদের জ্ঞান ইলমের অবস্থা দেখেন। ওমর ইবনুল খাত্তাব 40 দিন পর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। কতদিন? 40 দিন। আজকের পরে আগামীকালকে কি হবে বান্দা জানি না। ইবলিসের এত ক্ষমতা শয়তানের, বলে হ্যাঁ মুআল্লিমুল মালাইকা সাবেক, আর ফেরেশতাদেরকে পড়াইছে সাবেক টিচার, এখন না সিটার, কিন্তু আগে তো টিচার আছিল, এখন সিটার হইছে। তবে হ্যাঁ এলেম অনেক বেশি। তবে বুঝতে পারলাম এলেম যাত্রার থেকে নেওয়া যাবে না, কিছু সিটারও আছে। কাউকে কষ্ট দিয়েছি, যদি লাগে কষ্ট তাহলে বুঝবেন আসলে খারাপ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আসলে কি খারাপ? এটা আমার কথা, নবীর কথা, নবীজির কথা। তোমাকে কেউ খারাপ বললো, তোমার কষ্ট লেগেছে, তার মানে তুমি আসলে খারাপ। আর যদি তোমাকে কেউ ভালো বলে, তখন যদি তোমার খারাপ লাগে, তাহলে তুমি আসলেই ভালো। সুবহানাল্লাহ। অনেক কিছু বোঝার আছে, আমি আর ওদিকে গেলাম না। লাস্ট দুইটা কথা, শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম। হ্যাঁ আমি সবার কথা বলি, তো মুরিদ আমি এই সাইডে, মুরিদ আমি এই সাইডে, শেরে খোদা আলী হয়ে দয়াল নবী পর্যন্ত মুরিদ এই সাইডে। তবে সবাইকে আমি ভালোবাসি, আমাদের এটাই উচিত, সবাইকে ভালোবাসা। কে আউয়াল কে আখের এটা বোঝা যাবে না। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর সবচেয়ে উপরে মাকাম। হযরত ওমর ইবনে খাত্তাব, তেনার মতো আমার দয়াল নবী বলেছে আমার পরে নবী হলে ওমর হতো, তাহলে তেনার মতো কেউ বেমিসাল, তেনার মতো আর কেউ নেই। কেউ আকবর, কেউ আজম। আপনি কোথায় মিসাল খুঁজবেন, কোথায় উদাহরণ খুঁজবেন, এক্সাম্পল খুঁজবেন? ওনারা আকবর আজমরা বের হয়ে গেছে, পার হয়ে গেছে। আপনি পিছনের ট্রেনের বগিতে আছেন, ওনারা সামনে থেকে নেমে অন্য বগিতে উঠে গেছে, ঠিক না? পরে থাকেন আপনি ঝগড়াঝাটিতে নিয়ে, হ্যাঁ তর্ক করে, দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক হযরতে মুস্তাফাকে ভালোবেসে, ঠিক না? ক্লাস 8 পাস দুনিয়া বুঝলো, আমি আপনি বুঝলাম না। কামেল ফারেক স্কলার, আমরা এত বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব বলি নবী জানে না। ও এটা মানি যে শয়তান জানে ওমর কোন দিক দিয়ে হাইটা যাবে 40 দিন পরে। এই হাদিস জানি যে শয়তানরা এত এলেম, আমার নবীর কাছে ওই এলেম নাই যে নবী জানে না আমরা কোথায় আছি, কি হালে আছি। হায় হায় বান্দা, কে আকীদা কার কাছে পড়েছেন, কোন মাদ্রাসা? তালাক দেন, চিটারের মাদ্রাসা, টিচারদের কাছে আসেন, শায়েখ তরিকতদের কাছে আসেন। কসম করে বলছি এই রাস্তার মধ্যে আহলে সুন্নাত, এই সুন্নি জামাতের মধ্যে আমাদের যাদেরকে দেখেন এরা একটু জাহেল আর কি, পাগল। তো আমাদের মধ্যে যারা এরকম করে, যাদেরকে আপনারা উপস্থাপন করেন, কসম করে বলছি ওলি আল্লাহদের কাছে মাজারে গিয়ে এগুলো পাগল হয়ে যায়, মজনু হয়ে যায়, কয়েস হয়ে যায়, কেউ ওয়াইস হয়ে যায়। এদের হিসাব করে না, দাঁত ভাঙা জায়েজ নাই, পশম উপড়ানো হারাম। ওখানে 32টা দাঁত ভাঙছে, আমার নবী কয় আরাম, নবী কয় আমার আশেক জুব্বা দিয়া। এখন এখানের মধ্যে তার কোনো ফতোয়া নাই। আশেকদের জন্য, মালামদের জন্য, যারা দিওয়ানা হয়ে যায় তাদের জন্য কোনো ফতোয়া নাই, এদেরকে ওইখানে ছাড়েন। আপনাদের যখন কথা বলি, আমাদেরকে যখন কিছু বলেন তখন আমাদের জাহেলদের ব্যাপারে বলেন। আপনাদেরকে যখন বলি তখন আপনাদের আলেমদের ব্যাপারে বলি যে আপনাদের আলেমদের ভুল। আপনাদের ভুল তো বলে লাভ নাই, আপনারা তো আসেনি ওটার মধ্যে মাশগুল। আমি তো বলি আমাদের এখানে জাহেলদের কথা বলছেন, আমাদের এখানে যখন আলেম দেখাই তখন আমরা সাইয়েদনা আব্দুল কাদের জিলানী দেখাই, ঠিক না? যিনি বৃদ্ধ অবস্থায় একটা ব্যক্তিকে দেখে বলছে তুমি কে? বলতেছে আমি হলাম দ্বীন, ইসলাম, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কোনো খাবার দাবার, আজকে আর মুমিন মুসলমান নেই আমাকে ধরা। তখন তিনি বলতে লাগলেন আব্দুল কাদের চলে এসেছি, টেনশন করতে হবে না, নবীর দ্বীন, আল্লাহর দ্বীনকে বাঁচানে ওয়ালা যখন চলে এসেছি টেনশন করতে হবে না। হাত ধরলেন, দ্বীনকে যখন উঠালেন জওয়ান হয়ে গেল, লকব আসতে লাগলো। আজকে থেকে আব্দুল কাদের জিলানীকে মহিউদ্দিন বলা হলো। সুবহানাল্লাহ।
है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। আরে এই আল্লামা ইকবাল তো বলেছেন কাজী নজরুল ইসলাম দুকুমিয়া পড়ে গিয়েছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। একবার ভালোবাসুন তর্ক করে দুঃখ ছড়া, কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, আমার হুজুরকে ভালোবেসে ওই ভালোবাসার মধ্যে আসেন। হ্যাঁ, আজ আপনার কাছে যখন কঠিন মনে হচ্ছে, আপনি কঠিন ভেবে রেখেছেন, আপনি যখন সহজ ভাববেন ইন্নামা আমালু বিন্নিয়াত, ওই বুখারীর প্রথম হাদিসই সবার জন্য, ওই 24 ঘন্টার এই একটা আয়াত, এই একটা হাদিস, এই একটা কওলই আপনার জন্য যথেষ্ট। এরপরে যদি টেনশন দুর্দশা থাকে সমস্যা নাই, হুজুরের হাদিসের পরে আল্লাহর কিতাবটা আয়াতটাও নিয়ে নেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, দুঃখের পরেই তো মালিক সুখটা রেখেছে, টেনশন করার দরকার নাই মুমিন। আর একটা জিনিস সবসময় আপনাকে মানতে হবে, সময়ের মতো অতিবাহিত হচ্ছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি, পুরোপুরি খরচ হওয়ার আগে নিজের জন্য কিছু করতে হবে, নিজের পরিবারের জন্য করতে হবে। ও আনফুসিকুম ওয়া আহলুন নারা, নিজে এবং নিজের পরিবারকে যখন জাহান্নামের আগুন থেকে হেফাজত করব, কসম করে বলছি, আপনি যখন নিজে পরিবর্তন হলেন, আপনি পরিবর্তন হন নাই, আল্লাহ আপনার জন্য কোন এক ঘর বানাচ্ছে। আমার বন্ধু আসতেছে, বন্ধুর সাথে দেখা করতে, সুবহানাল্লাহ। আপনি নবীওয়ালা হলেন না শুধু, আপনি মেরাজওয়ালা হয়েছেন, সুবহানাল্লাহ। আপনি শুধু নবীওয়ালা হন নাই, আপনি নামাজিওয়ালা হয়েছেন, রোজাদারওয়ালা হয়েছেন, সব ওয়ালাও হবেন। নবীওয়ালার মধ্যেই আল্লাহওয়ালাকে পাওয়া যায়, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতে আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন, শেরে খোদা আলীর হাদিস মুবারক, যে হুজুরে পাক বলছেন, মওলা আলী বলেন যে আমার দয়াল নবী বলেন, বান্দা জীবন কাটানোর ওয়ে কিংবা তরিকা কিংবা পথ দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। একটা, ভুলে যাও তাদের যাদের তুমি ক্ষমা করতে পারবা না, ভুলে যাও তাদের যাদের তুমি ক্ষমা করতে পারবা না, আর ক্ষমা করে দাও তাদের, ক্ষমা করে দাও তাদের যাদের তুমি ভুলতে পারবা না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না? ভুলে যাও তাদের যাদের তুমি ক্ষমা করতে পারবা না, আর ক্ষমা করে দাও তাদের যাদেরকে তুমি ভুলতে পারবা। বাস, জীবনের তরিকা দুইটা। কে শিখিয়েছেন? নবীর ওসিলায় আহলে বায়াত শিখিয়েছেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন, সব সময় শিখিয়েছেন, শিখাচ্ছেন এবং শিখাতে থাকবেন। বারবার বুঝাতে থাকবেন, যাতে হাসরে উঠে এটা না বলে যে আল্লাহ তুমি তো আমাকে বলো নাই, বুঝাও নাই। আল্লাহ বলবে বেহতরিন বুঝিয়েছি, তুই বুঝোস নাই বান্দা, আমি তোকে ভালোবেসেছিলাম, তুই বাসোস নাই বান্দা। এটা যাতে আমাদের কিসমতে না হয়, যাতে এটাই আসে যে বান্দা खुदा खुद पूछे कि बोल बंदा तेरा रजा क्या है, कि खुदी को कर बुलंद इतना कि खुदा खुद पूछे कि बोल बंदा रजा क्या है। আশিকরা বলেন না যে নিজেকে এতটুকু বুলন্দ করেন, মাকামে আলা সে বালা, নাসুতি ছেড়ে, আহুতি লাহুতি নাস সমস্ত কিছু ছেড়ে যখন মালাকুতি পার করে আহুতি রাহুতিতে পৌঁছে যাবেন, ওই জায়গার মধ্যে একটা মাকাম থাকে বান্দার খোদা। সুবহানাল্লাহ, ওই জায়গায় পৌঁছার মতো আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে সুখ তালাশ করিস না, তবে হ্যাঁ যদি কারো মুখে একটা মুচকি হাসি তুলে দিতে পারিস, কাউকে একবার হাসাতে পারিস, তাহলে নিজের খুশির টেনশন করিস না। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝা গেছে? আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বেলালি চ্যাপ্টারের দিকে যাইতাছি না, সুরে টুরের দিকে গেলে আবার দেখবেন 1 ঘন্টা গেছে, আমার হালই অন্যদিকে। আমি আমাকে জোর করে নামাই দেয় অনেক সময়, হুজুর 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, হুজুর বাদ দেন, অনেকক্ষণ হয়েছে। আমাকে আমার সহসঙ্গীরা বলে যে শেখ সবাই 1 ঘন্টা 20 মিনিট করে, মাশাআল্লাহ করি তো, আমি পারি না, কি করবো? আমিও পাগল, আমার যেগুলো ভালোবাসে ওগুলো পাগল, আমিও পাগল। আমাকে যারা মোহব্বত করে গুনাহগারকে, তারা একটু পাগল টাইপের, दीवाना मस्ताना क्या करूं, हैं दीवाना है हम उनके, इस बात से इनकार नहीं, कैसे कहे हमें उनसे प्यार नहीं, कुछ तो अदा है उनके अदाओं का, अकेले हम भी गुनहगार नहीं। ওনার কিছু দয়া আছে, নজর আছে, ওনার কোন স্টাইল হয়তোবা আছে যেটাতে হয়তোবা
ভালোবাসায় পড়ে গিয়েছি যে অন্য কিছু আর বুঝে আসে না। हम तो बस चाहते हैं कि इतना प्यार है, हम चाहते हैं कि तुम्हें कोई ना देखे, बस हम देखे और हमारा खुदा देखे। আমরা তো চাই শুধু এতটুকুই, তোমাকে আর যাতে কেউ না দেখে, আমি দেখি আর আমার খোদা তোমাকে দেখুক। সুবহানাল্লাহ।